নাগিন ডার্বিতে হালুম টাইগারদের বিশ্বকাপে লঙ্কাকে ২ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। নাগিন ডার্বি আসতেই হালুম করল টাইগাররা। আমেরিকার বিরুদ্ধে টি-20 সিরিজে লজ্জাজনক হারের পর বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। ১ ওভার বাকি থাকতেই সেই রানটা তুলে নেয় বাংলাদেশ। অথচ বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে ম্যাচটা এতদূর আসার কথা ছিল না, কিন্তু শেষের দিকে শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচটা এতদূর গড়ায়। শেষের দিকে স্নায়ুর চাপ সামলে বাংলাদেশকে জিতিয়ে দেয় পুরো ঘোড়া মাহমুদুল্লাহ। বাংলাদেশের রান তাড়া এই কাজটা অনেকটা সোজা করে দেন দাসুন সানাকা, যিনি ১৯তম ওভারে প্রথম বলটাই ফুলটস করেন। তাতে ছক্কা হাঁকান বাংলাদেশের তারকা ব্যাটার। তার ফলে বাংলাদেশের ওপর যে চাপ তৈরি হয়েছিল সেটা পুরোপুরি কেটে যায়। সেই সঙ্গে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট হয়ে দাঁড়ায় ১১ বলে ৫ রান। যদিও সানাকা বল দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গার কাছে। নিজের সেরা বোলারদের আগে বল করানোর কারণেই ১৯ ওভারে ম্যাচটা শেষ হয়েছে, না হলে আগেই শেষ হয়ে যেত। চাপ বাড়ছিল বাংলাদেশের, কারণ ১২৫ রান তাড়া করতে নেমে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ১১.৩ ওভারে ৯১ রান ৩ উইকেটে। তৌহিদ হৃদয়ের ছক্কার হ্যাট্রিকের কারণে হাসতে হাসতে জয়ের দিকে এগোচ্ছিল বাংলা, কিন্তু ১১.৪ ওভারে হৃদয় আউট হতে স্নায়ুর চাপে পড়ে যায় টাইগাররা। কিছুক্ষণ পরে আউট হয়ে যান লিটন দাস। ১৭তম ওভারে সাকিব আল হাসান আউট হয়ে যান। তারপরে ১৮তম ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপ বেড়ে যায় বাংলাদেশ। ১৯তম ওভার শুরুর সময় বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ১১৪ রান। সেখান থেকে জিতে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। ডালাসে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কার হাত ধরে দারুণ শুরু করেছিল লঙ্কা বাহিনী। সেই সময় তাকে দেখে মনে হচ্ছিল যে এই পিচে অনায়াসে ২০০ রান উঠে যাবে। ২ উইকেট হারালেও মূলত তার কারণেই পাওয়ার প্লেতে ৫৩ রান করে ফেলে শ্রীলঙ্কা। তারপরেও নিজের ছন্দ ধরে রাখে নিশাঙ্কা, কিন্তু ৮.৫ ওভারে নিশাঙ্কা আউট হতেই খেলার মোড় ঘুরে যায়। নিশাঙ্কা ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন, তাতে ৭টা ৪ ও একটা ছক্কা মারেন। সেখানে শ্রীলঙ্কার বাকি ব্যাটাররা পুরোপুরি নাকানি চোবানি খেতে থাকেন। তা সত্ত্বেও টুকটুক করে শ্রীলঙ্কাকে টেনে নিয়ে যাচ্ছিলেন চারিত আলাসাঙ্কা ও ধনঞ্জয় ডিসিলভা, কিন্তু ১৫ ওভারের প্রথম দুটি বলে ম্যাচটা বাংলাদেশের দিকে নিয়ে চলে আসেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম বলে আউট করে দেন আলাসাঙ্কাকে, পরের বলেই ওয়ানেন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে দেন। তার ফলে ১৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান থেকে ১৪.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০০। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানের বেশি তুলতে পারেনি। শেষ ৬ ওভারে ২৪ রান তোলে শ্রীলঙ্কা, হারায় ৬টি উইকেট। বাংলাদেশের হয়ে ৩টে করে উইকেট নেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রান খরচ করেন রিশাদ, মাত্র ১৭ রান দেন মুস্তাফিজুর। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন তানজিম হোসেন সাকিব।